নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের সমর্থনে বাইক মিছিল করলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভা এমসিআইসি সুশান্ত প্রামাণিক। ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা। সুশান্ত প্রামাণিক বলেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে খোকন দাসের নাম ঘোষণা করেছেন। খোকন দাস 2021 সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন। তিনি অত্যন্ত কাজের মানুষ, শহরের উন্নয়নের কাণ্ডারি বলা যায় তাকে। তাই আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা পথে নেমে খোকন দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য শহরের নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা আশা রাখি গত বিধানসভা নির্বাচনের মতো এই বিধানসভা নির্বাচনেও খোকন দাস বিপুল ভোটে জয়যুক্ত হবেন। খোকন দাস প্রার্থী হয়েছে, আজকে কিভাবে প্রচার শুরু করলেন? আজ 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী শ্রী খোকন দাসের সমর্থনে আজকে আমরা একটা মহা র্যালি বার করেছিলাম, মোটরসাইকেল র্যালি। এই র্যালিতে কয়েকশো মানুষ এখানে উপস্থিত হয়েছে, কারণ আজকে খোকন দাস এখানে প্রার্থী হয়েছে। এলাকার সমস্ত মানুষ খুবই আনন্দিত যে এরকম একজন উন্নয়নের কাণ্ডারি তিনি আজকে আজকে প্রার্থী হওয়ার জন্যে। তাই আমরা বর্তমান বিধানসভা কেন্দ্রে থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু যেভাবে খোকন দাসকে বর্তমানে প্রার্থী করার জন্য। তাই আজকে আপনারা নিশ্চয়ই জানেন, বিজেপি যেভাবে আজকে সন্ত্রাস সৃষ্টি করে এবং সাইন্টিফিকভাবে যে আজকে প্রশাসনিক লেভেলে যখন রাজনৈতিকভাবে তারা যখন আমাদেরকে লড়াই করতে পারছে না, তখন তারা প্রশাসনিকভাবে আমাদের লড়াই করছে। এই লড়াইয়ে কোনোদিনই ওরা জিততে পারবে না। তাই আজকে আমাদের এই মহা মিছিল একটা ভয়ঙ্কর মিছিল আজকে সারা বর্ধমান শহরে 35টা ওয়ার্ডে এবং মেন র্যালি একটা হয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সারা বর্ধমান শহরে জনজোয়ার নেমে পড়েছে, সমস্ত মানুষ রাস্তায় নেমে আজ খোকন দাসকে সমর্থন করছে। তাই আজকে কাজের মানুষ, কাছের মানুষ যেভাবে খোকন দাস মানুষের ঘরের মধ্যে পৌঁছে গেছে, তার জন্যে আজকে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, আগামী 29শে এপ্রিল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট, এই ভোটেতে সমস্ত মানুষ যেন জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এবং খোকন দাসের হাতকে শক্ত করতে এবং আমাদেরকে সবাইয়ের কাছে আমাদের আবেদন রাখছি। কারণ আমরা এই কারণেই আবেদন রাখছি, আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা যেভাবে আজকে কাজ করতে পারছি, মানুষের কাজ করতে পারছি, মানুষের পাশে মানুষের কাজ করার এটাই হচ্ছে আমাদের ডাক। মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক তার জন্যে আমাদের খোকন দাস যেভাবে বর্তমান শহরে যে জনপ্রতিনিধিদের যেভাবে আজকে সহযোগিতা করে এবং তারা সব সময় আমাদের পাশে থেকে কাজ করে যায়, এর জন্য আমরা ধন্যবাদ জানাই। এবং আগামী দিন তার আবার পুনরায় তাদের নির্বাচিত হবেন এবং মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে, এটাই আমাদের আশা রইল বর্ধমানবাসী। তাই আমরা আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিককে আমরা আবেদন করছি যে খোকন দাসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।